নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের একটি নতুন আপডেট বেরিয়েছে। সেখানে আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন। এবং আপনারা জানেন গত 5ই জুন থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু কোনো ফর্ম ডাউনলোডের অপশন ছিল না। তো আপনারা জানতে পারতেন না যে আপনাদের ফর্মটি আপনারা ঠিকঠাক এন্ট্রি করেছেন নাকি কিছু ভুল করেছেন, নাকি পেন্ডিং অবস্থায় আছে, নাকি রিজেক্ট অবস্থায় আছে। আপনাদের জানেন যে গত 3রা জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম দফার টাকা ঢুকে গেছে এবং 10ই জুন সেকেন্ড লটের টাকা কিন্তু অনেকের ঢুকেছে। এবং যাদের ঢোকেনি, আপনারা কি ফর্মে ভুল করেছেন বলে ঢোকেনি বা অন্য কোনো কারণে ফর্মে টাকা ঢোকেনি, সেই ডিটেলস জানার জন্য আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন অপশন আছে। আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন যে আপনার ফর্মটি আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি ভুলভাবে ফিল আপ করেছেন, নাকি কিছু ভুল এন্ট্রি করেছেন। যদি ভুল এন্ট্রি করেন তাহলে জেনে থাকবেন যে আপনার ফর্মটি রিজেক্ট হলেও হতে পারে, আর যদি ঠিকঠাক এন্ট্রি করেন তাহলে জানবেন যে আপনার টাকা আজ না হয় কাল অথবা পরের লটে যখন হোক ঢুকবেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন। এই অপশনটি শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রেই অ্যাভেলেবেল। আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে সেটি আপনার নিকটবর্তী ব্লক বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস যেখানে আপনি জমা দিয়েছেন সেখানে যোগাযোগ করুন, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে বা আপনার টাকা যদি না এখনও পর্যন্ত ঢুকে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনারা ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে যেটি ফিল আপ করেছেন সেটি কীভাবে দেখবেন। এখানেই দেখুন অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন ওয়েবসাইটটি দিয়েছে যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করা যায়, socialregistry.wb.gov.in, এই সাইটটি আমি প্রথমেই খুলে নিয়েছি। এবং এখানে দেখুন আপনারা জানেন যে দুটো অপশন আছে, সিটিজেন এবং ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। আমরা এই সিটিজেন ফ্যামিলি লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু দুটো অপশন আছে, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয় এবং আপনার যে মোবাইল নাম্বারটি সেটি কিন্তু দিতে হয়। এখানে কিন্তু আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। এবার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা দিয়েই দেবেন। এখানে কিন্তু একটা কথা বলার আছে, আপনার একটা মোবাইল নাম্বারে কিন্তু একবারই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, সাবমিট করতে পারবেন। আপনার যদি অন্য ফর্ম ফিল আপ করা থাকে তখন কিন্তু অন্য মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। অর্থাৎ আপনার এখানে একটা মোবাইল নাম্বার পিছু একটাই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেবার পর এখানে দেখুন ক্যাপচারটি আমি ফিল আপ করে দেবো। এখানে রিকোয়েস্ট ওটিপি, এটা দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু দেরি হতে পারে। আপনারা জানেন যে এখন যেহেতু হিউজ পরিমাণে অনেক বেশি মানুষজন অনলাইনে অ্যাপ্লাই করছে, তার জন্য সার্ভারের উপর কিন্তু প্রচণ্ড চাপ পড়ছে। তো চলুন এখানে দেখুন আমি লগ ইন করার পর কিন্তু এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, সাবমিশন ডেট, সমস্ত কিছু ডেট দিয়েছে। এখানে দেখুন ওকে ডান, ঠিক আছে। পাশে দেখুন ডাউনলোড ফর্ম অপশনটি কিন্তু দিয়েছে। আমি এটা একটি ডামি ফিল আপ করেছিলাম আমার দিয়ে, এখানে কিন্তু কোনো তথ্য অরিজিনাল নয়। এখানে আমি যেমনি ডাউনলোড ফর্ম ফিল আপ করবো তখনই কিন্তু এখানে দেখুন এই দেখুন ফর্মটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন এই ফর্মটি আমি ওপেন করে দেখাবো। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, কবে সাবমিট করেছেন, কী কী ডিটেলস দিয়েছেন, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ফ্যামিলির অ্যাড্রেস, টোটাল সমস্ত কিছু, এপিক নাম্বার, যা যা ইনপুট দিয়েছেন, যা যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। আপনার প্যান নাম্বার যদি দিয়ে থাকেন, স্বাস্থ্যসাথী যদি আবেদন আগে করেছেন বা তার যদি সুবিধা পেয়ে থাকেন সে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন অনিচ্ছাকৃতভাবে। যদি দিয়ে থাকেন তাহলে সেটি কিন্তু পরে হয়তো আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। যদি কোনো বেশি বড় কিছু ভুল না করে থাকেন তাহলে কিন্তু চিন্তা নেই, আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হবে না। যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্কড অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, তাই আপনি যদি আধার কার্ডের সঙ্গে মিল রেখে সমস্ত তথ্য দেন, সেখানে যদি কোনো মাইনর মিস্টেক হয় বা ছোটোখাটো ভুল হয় তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই, ফর্মটি কিন্তু কোনোভাবেই বাতিল হবে না। হয়তো অনলাইনে ভেরিফিকেশনের অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজে থাকার জন্য ফর্মটি ভেরিফাইড হতে দেরি হচ্ছে এবং ফর্মটাই যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ভেরিফাইড এবার, তখনই কিন্তু টাকাটি ঢুকে যাবে। তো এখানে আপনারা ফর্মটি আরেকবার ডাউনলোড করে কিন্তু নিশ্চিত হয়ে নিতে পারেন যে আপনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কি দেননি। তো এই সংক্রান্ত আরও ভিডিও পেতে বা এই জাতীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।